গত বছরের মতো এবছরও কান্দি মহকুমা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদের কান্দি শহরে। রবিবার কান্দি পৌরসভা হলে সাংবাদিক বৈঠক করে জানালেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এদিন তিনি জানিয়েছেন, কান্দি পৌরসভার সামনে মাঠ অর্থাৎ হ্যালিফ্যাক্স মাঠে আগামী 26শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহকুমা বইমেলা, শেষ হবে 31শে জানুয়ারি। আসছে কলকাতার বড় বড় বই কোম্পানির স্টল, জাগো বাংলা স্টল সহ নানা রকম খাবারের স্টল থাকছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির জন্য স্টল এবং 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 6 দিনব্যাপী অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শেষ দিন হবে পুরস্কার বিতরণ। পরিচালনায় কান্দি ব্লক ও কান্দি পুরসভা। দেখুন, কান্দিবাসী, কান্দি বিধানসভা শুধু নয়, কান্দি মহকুমা মানুষের জন্য যে কান্দি পৌরসভা, কান্দি পঞ্চায়েত সমিতি, তাদেরকে অনুরোধ করেছিলাম বিগত দিনে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আন্তরিক আশীর্বাদ নিয়ে কান্দি বইমেলা চলছে লাস্ট দু বছর আমরা করেছি। এবছরও অর্থাৎ 2026 কান্দি বইমেলা শুরু হবে 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এবং এই বইমেলায় মধ্য দিয়ে আমরা একদিকে আমাদের বইপ্রেমী মানুষ, ছাত্রছাত্রী, যাদেরকে আমরা বাস ভাড়া করে তাদেরকে স্কুল থেকে, কলেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসি, শিক্ষকদের সহযোগিতায়, স্কুলগুলোর সহযোগিতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায়, যে আজকের ছাত্র, যুব, শিশু মনের মধ্যে বই সম্বন্ধে আগ্রহ জাগানোর জন্য। এর সাথে সাথে বিভিন্ন কুইজ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন মেধা অন্বেষণ মধ্য দিয়ে বইমেলা অতিবাহিত হয়। এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, জেলা প্রশাসন ডিএম সাহেবের সহযোগিতা, পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে, চেয়ারম্যান, কাউন্সিলররা আমার এখানে সবাই আছে, তাদের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সহযোগিতা, সর্বোপরি আমি মানুষের হয়ে নিশ্চিতভাবে প্রতি বছরের মতো এবছরও সব সহযোগিতার হাত আমরা সবাই বাড়িয়ে দিয়েছি। তাই কান্দি মহকুমার মানুষ, কান্দির মানুষ সকলকে আমার আমন্ত্রণ, 26 থেকে 31 তারিখ পর্যন্ত বইমেলা চলবে। বাড়ানোর ইচ্ছা থাকলেও মাধ্যমিক পরীক্ষা মাথায় রেখে এবং বেশ কিছু বিধি মাথায় রেখে 26 থেকে 31 তারিখ বইমেলা চলবে। বইমেলায় সকলকে সাদর আমন্ত্রণ করছি, জোড়হাত করে আসুন, বইমেলাকে সাফল্যমণ্ডিত করি এবং বই কেনার মধ্যে থেকে শিশু থেকে বয়স্ক মানুষ, সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন যে অন্ততপক্ষে একবার করে বইমেলাটা ঘুরে যাবেন। আমরা উৎসাহিত হব, আগামী দিন অনুপ্রাণিত হয়ে আপনাদের এই উপস্থিতির মধ্য দিয়ে বইমেলা সফল হবে, শেষ হবে এবং ওই দিনই নিশ্চিতভাবে আমরা ভারতবর্ষের, যেহেতু প্রজাতান্ত্রিক মানুষ, তাই ভারতবর্ষের সংবিধান সেই দিন গ্রহণ, সেই সংবিধানকে মান্যতা দিয়ে অন্য একটি অনুষ্ঠানও হয়তো আমরা করব, সেটা আগামী দিন আপনাদেরকে জানিয়ে দেব, যা ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে, ভারতবর্ষের আমার স্বাধীনতার পতাকা যা আমরা বহন করি, এগিয়ে নিয়ে যাই, নিশ্চিতভাবে সেরকম কিছু একটা আমরা করতে যাচ্ছি। তৃতীয়ত, এই বইমেলা মঞ্চ থেকেই আপনারা জানেন যে শিশু মেধা অনুসন্ধান, আমরা ট্যালেন্ট সার্চ করেছিলাম, উদ্যোগ নিয়েছিলাম আমি। সম্পূর্ণ সহযোগিতা, পরিশ্রম আমার চেয়ারম্যান, কাউন্সিলররা, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাদের সহকর্মীরা, সর্বোপরি শিক্ষক সমাজ, এখানকার আমার পাশে দেবল মাস্টার বসে আছে, তাপস মাস্টার বসে আছে,
আরও শিক্ষক সংগঠন, আমাদের তৃণমূলের শিক্ষাকর্মীরা সকলে মিলে আমরা চেষ্টার মধ্য দিয়ে প্রায় 7,500-এর অধিক 1 থেকে 5 বাচ্চারা অংশগ্রহণ করেছে। তাদের পরিবারের সকলকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই শিশু অনুসন্ধান পরীক্ষায় বাচ্চাদের নিয়ে হাজির হওয়ার জন্য 24টা সেন্টার হয়েছিল, কেন্দ্র হয়েছিল পরীক্ষার। সেই 24টা পরীক্ষা কেন্দ্রে আমরা টপ 10 ফার্স্ট সেকেন্ড থার্ড 24টা কেন্দ্রের মধ্যে থেকে যারা 1, 2, 3 হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করব, আমাদের ছোট শিশুদেরকে সম্মানিত করব। এর বাইরে ওভারঅল 7,500-এর উপর যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে থেকে যারা টপ 10 অর্থাৎ 1 to 5 টপ 10 তাদেরকেও আমরা সম্মানিত করব এবং তাদের শিক্ষাক্ষেত্রে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা তাদের পাশে থাকবে। যদি কোনো গরিব ছাত্রছাত্রীর মধ্যে থাকে যার পড়াশোনায় কোথাও কোনো যদি অসুবিধা হয়, তার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব আমি বা আমরা সবাই নেব। তার মেধাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা তাদের মেধাকে এগিয়ে নিয়ে যাব, যে কাঁদিরকে আরও গৌরবান্বিত করার জন্য, আমার শহর, আমার ব্লক, আমার বিধানসভা, আমার জেলাকে গৌরবান্বিত করার জন্য। তাই সকলকে বইমেলা আসার আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, যে জানেন দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে এবছরও পুজোর গুণগত মান, মানুষের উপস্থিতি, মানুষের উৎসাহ আবার বৃদ্ধমণিতা এই শহরে এবং এই ব্লকে হয়েছে, কাঁদি ব্লক এবং কাঁদি শহরে। সেই সেরা পূজা কমিটিগুলোকেও আমরা কাঁদি ব্লক এবং কাঁদি শহর আমরা সম্মানিত করব। সকলকে আবারও বইমেলার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।